উপাদানের একটু নাম বলবেন স্যার? জি, আসলে কি কি উপাদান নিয়ে আমরা শুরু করলাম সবগুলোর নাম বলবেন, সবগুলো। কেনলা হবে, হ্যাঁ, যেটাই হাতে নেব সেটার নাম বলবেন স্যার। আমরা কেনলা করার সময় প্রথমে আমরা তো রুগী আছে আমাদের সামনে, দেখা যাচ্ছে আমরা কেনলা করার সময় প্রথমে কি আমরা হাতটা কি করবে, আমার ব্রেইনটাকে ঘোরানোর জন্য আমার বাঁধতে হবে। বাঁধার জন্য আমার প্রথম একটা টুর্নিকেট দরকার। তারপর যেহেতু আমি কেনলা করব, কেনলা করার সময় আমার একটা কেনুলা দরকার। কেনুলা আমরা জানলাম যে বিভিন্ন সাইজের হয়, সেটাতে আমরা 20 সাইজ এখানে চয়েস করেছি। তারপর এরিয়াটা ক্লিন করার জন্য আমার অ্যান্টিসেপটিক দরকার, আমরা হেক্সিসল ব্যবহার করব। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র। তাহলে আমাকে ভেইনটা সম্পূর্ণ ওঠানোর জন্য আমি কি করব, প্রথম আমরা টেকনিক কি করেছিলাম যে জয়েন্ট এরিয়া আগে আমি অ্যাভয়েড করব। এখানে এই পর্যন্ত ভেইন আছে, দেখি আমি আগে বাঁধি এই জায়গাটা। আমরা কি করব, সুপারফিশিয়ালি প্রেসার করব। ঠিক আছে, আর এটাকে আমাদের সহযোগিতা করার জন্য দেখেন নাই যে বাঁধার সঙ্গে সঙ্গে ভেইনটা বের হচ্ছে, আপনি একটু মুভ করেন। হ্যাঁ, তারপর আমরা একটু হালকা একটু রিফ্লেক্স দিলে কি হবে, এই ভেইনটা একটু আস্তে 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 ফুলে উঠবে। ঠিক আছে, উঠে চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে আমি বলেছিলাম কি যে প্রথম আগে হাতের জয়েন্ট রিমুভ করব, তারপর আমি কি করব, এই যে দেখেন দেখেন একটা, এই যে দুইটা এই দিক থেকে আসছে, এইটার নাম কি আমরা তো পড়েছি হাতের উপরে ডরসাল। ঠিক আছে, আমরা ডরসাল পার্ট, এই যে দেখেন। আর আমি ভেইনের ভিতরে বলেছিলাম যে ভালভ আছে। ঠিক আছে, এই যে গুটি গুটি দেখতে পাচ্ছেন ওনার হাতে, এই গুটি গুটি দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভেইনের ভিতরে ভালভ। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখন দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে ভেইনটা ধীরে ধীরে উঠে আসতেছে। এখন যখন উঠে আসবে তখন আমি কি করব, আমার অ্যান্টিসেপটিক দিয়ে এই জায়গাটা ক্লিন করে নেব। ঠিক আছে, আমি অ্যান্টিসেপটিক দিয়ে আগে পরিষ্কার করে নিলাম। দেখেন আমার সুন্দরভাবে ভেইনটা চলে আসতেছে। ঠিক আছে, আমি দেখব আমার কেনুলাটা আমি এমনভাবে চয়েস করব পজিশনটা, সেটা কি যে আমার এই যে নিডল আমি ধরে নিলাম, এটা কি আমি পড়েছিলাম যে চেম্বার, তারপর এটা হচ্ছে নিডল গ্রিপ উইংস, তারপর এটা আমার নিডল। এই যে আমি বলেছি সামনে একটু বের হতে থাকে। ঠিক আছে, সুচালো থাকে অল্প একটু এটুকু। হ্যাঁ, তাহলে আমি যদি এই ভেইনটা যদি চয়েস করি, দেখেন আমি মাপ দিচ্ছি, কি হচ্ছে, এটা চলে যাচ্ছে। আবার যদি দেখা যাচ্ছে যে এইখানে যদি আমি নেই, তাহলে কি হবে, দেখেন জয়েন্টের আগে থাকবে, এইখান থেকে যদি আমি ফুটাই তাহলে কি হবে, দেখা যাবে যে এই যে দেখেন এই দিক থেকে দেখা যাচ্ছে না, সামনের দিকে চলে গেছে এদিকে। তাহলে আমার সবচেয়ে সুন্দর পজিশন কি হয়, যে এইখান থেকে আমি ভেইন পর্যন্ত রাখতে পারতেছি, আমার কেনুলাটা ভেইনটা এই পর্যন্ত। তাহলে এইভাবে আমি মাপ দিব না, ওইভাবে ধরে ধরে আমি চিন্তা করবো যে আমি যে চিন্তা করতেছি যে আমার এই পর্যন্ত আসছে কিনা। ঠিক আছে, তাহলে আমার এইখান থেকে আমি যদি এই জায়গাটা পাঞ্চ করি, তাহলে এই সাইড দিয়ে আমার কি হবে, এই পর্যন্ত আসবে, চলে আসবে। এটা পুরোটা প্রবেশ করাতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ক্যাথেটার পুরোটাই এই নিডেলের এই পর্যন্ত করতে হবে। যদি উপর থেকে কম বেশি থাকে তাহলে পাঞ্চ হয়ে যাবে, ওই থেকে ব্লিডিং শুরু হয়ে যাবে। তাহলে আমি দেখি, এখন আমি পুশ করব, এখানে পাঞ্চ করব, যে এখান থেকে আমি ধরছি একটু, না অনেক বেশি ব্যথা পাবে না, লাগবে না, আমার কাছে পাবে না, আমাদের অদক্ষ হাত আমার। এই যে দেখেন আমার কিন্তু এই যে দেখেন ব্লাড পূর্ণ হয়ে গেছে। তাহলে আমি কি করব, এখন একটু টান দেব, এই তো আমার পূর্ণ চেম্বার পূর্ণ হয়ে গেছে। এবার আমি এটা ধরে ধরে সামনের দিকে দেব, বাস। তারপরে যেহেতু ব্লাড ফ্লো আসতেছে, সাথে সাথে খুলে দেব। ঠিক আছে, বাস। আপনাকে খুব বেশি ব্যথা পাইছে, স্যালাইন আছে, স্যালাইন লাগা দিবেন নাকি? স্যালাইন আছে স্যার, দেবেন। আচ্ছা, স্যালাইন নিয়ে আসেন, স্যালাইন সেট নিয়ে আসেন, স্যালাইন সেট সহ স্যালাইন নিয়ে আসেন, ওই ব্যাগটা নিয়ে আসেন। অবশ্যই স্যালাইন দেওয়া লাগবে। ঠিক আছে, এই দেন মাইক্রোফোন দেন, মাইক্রোফোন V12 মাইক্রোফোনটা দেন, মাইক্রোফোন টেপটা দেন, ইয়ে ভাই টেপটা দেন, কালে বল ভাই।
মানে এই অবস্থায় দীর্ঘক্ষণ রাখা যাবে? টেপটা দেন। এই অবস্থায় দীর্ঘক্ষণ রাখা যাবে? না, এই অবস্থায় আমরা এই যে 1 সেকেন্ড বা 1 মিনিট থেকে আমাদের যতটুকু কাজ করতে সময় লাগে এটুকু আমরা রাখতে পারবো, কারণ এখানে আর আসবে না। যত দ্রুত চেষ্টা করবো আমরা বন্ধ করে দেবো। স্যালাইন দিয়ে দেবো এখন, সমস্যা নেই। জি, টেপ টেপ, হ্যাঁ টেপ। এই যে আমরা মাইক্রোপোর দিয়ে কি করবো, অ্যাডিসিভ টেপ দিয়ে আমরা এটা ফিক্সড করে দেবো, যাতে আমাদের পরবর্তীতে এটা আর পিছন দিকে না আসে। স্যার অনেক টাইমে দেখা যায় যে টেপ করার পরেও সোয়েলিং হচ্ছে, মানে সেটা হচ্ছে যে আপনার ওই যে সামনের দিকে কোনো যদি পাঞ্চ হয়ে যায় তাহলে সুইলিং হবে না। এই যে প্রথমে আমি সেটা পরে বের করব। এটা ফিক্সড করে দেব, ঠিক আছে? ফিক্সড করে দেওয়ার পরে প্রথম আটকে থাকবে, তারপর আমি কি করব যে এই যে আমার তো এটা খুলে নিব, পূর্ণ হোক সমস্যা নেই, আর আসবে না। এটা খোলার সঙ্গে সঙ্গে যেহেতু ব্লাড আসবে, আমি চেষ্টা করব কি এই যে মাথাটা ধরা, তাহলে আমার ভেইনটা বন্ধ হয়ে গেল, আর ব্লাড ফ্লোটা আসবে না। এবার আমি এই যে নিডেলটা বের করে নেব, ঠিক আছে? এই দেখেন আর আমার চেম্বার থেকে কোনো রক্ত আসতেছে না। আমি আস্তে করে এটা ক্যাপ দিয়ে বন্ধ করে দেব, ঠিক আছে? এটা আমার বন্ধ হয়ে গেল, ঠিক আছে? তারপর এটা আবার যদি পেছন দিকে যাতে না আসে, এই জন্য আমি কি করব, এই যে নিচ টেপটা দিয়ে পেছন দিয়ে ঘুরে পেছন দিয়ে একটা উপর দিয়ে লাগিয়ে দেব। আগে প্রথমটা কেন দিতে হবে দেখেন, এইটার মাথাটা আগের সামনেটা দিব যাতে নড়াচড়া না করে, পেছন দিকে না আসে উইংসটা ঢেকে দেবো। আর উইংসটা পুরো দমে আটকানোর জন্য এটা উপর দিয়ে দেবো। উপর দিয়ে কেন দিই, এটা আমাদের সহজে আটকে থাকবে, পেছন দিকে আসবে না, ঠিক আছে? বাস, আমার ক্যানুলা হয়ে গেল। এখন যদি আমি ইনজেকশন দিতে চাই তাহলে এটা আমি কি বলেছি, ইনজেকশন পট, এই দিক দিয়ে ক্যাপটা খুলে আমি এখানে ইনজেকশন দিতে পারবো, ঠিক আছে? তবে আমরা চেষ্টা করবো, এখন কি করব, আমরা স্যালাইন দেবো। স্যালাইন দেওয়ার সময় আমরা স্যালাইন সেট আগে ঠিক করে নেব, ঠিক আছে? নরমাল স্যালাইন আমরা যেটা দরকার, যেটা থাকবে, যেটা প্রয়োজন আমরা দিতে পারবো, ঠিক আছে? তারপর আমরা প্রথমে স্যালাইনটা সেট করে নেব। কি করব, স্যালাইনটা সেট করার সময় এই চাকাটা বন্ধ করে দেব, ঠিক আছে? না হলে আমাদের পড়ে যাবে। ঠিকমতো আমরা করতে হবে তো, কিন্তু আমরা পূর্ণভাবে করতে পারবো না। তারপরে আমরা চেম্বারে কি করলাম, এখানে আগে চেম্বারটা ভরে নেব। ভরে দেওয়ার পরে এখন যদি আমি ছাড়ি তাহলে বাতাসটা বের হয়ে যাবে, সাথে স্যালাইনটা পড়া শুরু করবে। দেখেন আমি আগে চেম্বারটা যদি না পূর্ণ করে নিতাম, এই চাকাটা যদি ছাড়া থাকতো তাহলে কি হলো, এক ফোঁটা ফোঁটা করে পড়ে এতক্ষণ চলে যেত, যে টিউবের ভিতরে হাওয়া চলে যেত। তাহলে আমি এখন ছেড়ে দিলাম, আমার চলে গেল, কিছু খোলা লাগছে না, ও পূর্ণ হয়ে যাবে। হাওয়া বের হয়ে যাচ্ছে, এই যে আমার নিডিল, আমার স্যালাইন চলে আসে। কেন স্যালাইনের নিডিল কেন খুলে নিই বুঝতে পারছেন, যে ওই পর্যন্ত আমার পূর্ণ হয়ে যায়, কোনো হাওয়া নেই। বাস, তাহলে আমি এখন এটা ক্যাপ খুলে নিব। নেওয়ার পরে তারপর আমি সেট করে দেবো, ঠিক আছে? এর পিছনটা সেট করে আবার এটা খোলার সময় একই রকম করবো, পিছন দিক থেকে ধরে এটা দিয়ে দেবো। কারণ প্রেশার একটু বেশি আছে, ব্লাড ফ্লোটা বেশি আছে, তার কারণে পিছন দিকে দিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা অনেক সময় এরকম হলে কটন দিয়ে পরিষ্কার করে দিয়ে রাখবো। সমস্যা নাই, ওটা বন্ধ আছে, নিচের দিকে যাবে না। এখন বাস, এই ক্যাপটা যখন রাখবো তখন এটা হালকা এখানে রেখে দেবো, ঠিক আছে? এখন সচরাচর চলে যাবে, ঠিক আছে? করতেছে এটা করতেছে, এটা কত হচ্ছে মিনিটে দেখেন, এত করতেছে 25 থেকে 30 এখন ফোঁটা কত যাচ্ছে। করতেছে, 40 থেকে 45 ফোঁটা স্যার। 1 সেকেন্ড তো কয়টা করতেছে, 3-4টা পড়তেছে। 150 পার হয়ে গেছে। ঠিক আছে? 150 পার হয়ে গেছে। না না, এটা আমি এটা কন্ট্রোল করতে পারি, এই যেখানে চাকা ঘুরে আমার প্রয়োজনীয় কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? যতটুকু আমার দরকার, একবার নিচে নামলে বন্ধ, উপর দিকে আমি কন্ট্রোল করতে পারবো ইচ্ছা মতো। আমি এখানে যে ড্রপ মেইনটেইন করে দিতে পারবো 30 ফোঁটা 40। তবে আমরা সচরাচর একজন মানুষের যে আমরা ফোঁটা হিসাব করি, সেটা হচ্ছে যে একজন মানুষের দৈনিক কত লিটার, আমরা বলছি যে 3 লিটার পানির প্রয়োজন হয়। তাহলে একটা স্যালাইন যদি 30 ফোঁটা করে দিই, প্রতি মিনিটে 30 ফোঁটা করে দিলে সেটা সারাদিনে 2.5 থেকে 3 লিটার
লিটার হয়ে যায়। ঠিক আছে, এই জন্য সচরাচর ওয়াটার দেওয়া হয় 3 লিটার পর্যন্ত। কিন্তু একজন পেশেন্ট যদি ডায়রিয়ার কোনো পেশেন্ট থাকে সেক্ষেত্রে তার ওয়েট ফ্লুইড লস বেশি হয় অতিরিক্ত, সেক্ষেত্রে তার ডিহাইড্রেশন কারেকশন করা পর্যন্ত আমরা র্যাপিড দিতে থাকি। তাহলে কোনো পেশেন্টের ক্ষেত্রে সেখানে আর ড্রপ ওইভাবে হিসাব করা হয় না, দ্রুত তাকে দিতে হয় তার ডিহাইড্রেশনটা কারেকশন করার জন্য। এতে হতে পারে 60 ড্রপ হতে পারে, 100 ড্রপ হতে পারে, বা 1-2 ঘন্টার ভিতরে 1 লিটার দেওয়া হতে পারে, রানিং দিতে পারে। এটা হচ্ছে অনেক সময় ওয়াটারে থাকবে কি দেখতে হবে রানিং মানে কি আপনি ক্যানগুলো ছেড়ে দিবেন যত দ্রুত চলে যায়, এটা হচ্ছে ডায়রিয়ার জন্য রানিং হয়, ডিহাইড্রেশনের রোগীর জন্য এটা রানিং দিতে এটা হচ্ছে রানিং। ঠিক আছে, এটা ডাইরেক্ট করে আমি ছেড়ে দেব যতটুকু দ্রুত যায়, শেষ হয়ে গেলে শেষ। এবং অনেক সময় 1 লিটার 2 লিটার পর্যন্ত দেওয়া হয়। দেওয়ার পরে পেশেন্টের ডিহাইড্রেশন কারেকশন হয়ে গেলে পরে ড্রপ মেইনটেইন করে আমরা দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমি এই যে 30 ফোঁটা, এখন হচ্ছে আমি এখানে ফোঁটা কিভাবে হিসাব করব, যেহেতু আমি ঘড়ি ধরে তো ভাবে হিসাব করতে পারছি না। তাহলে যদি কারোর 60 ড্রপে দিতে হয় তাহলে আপনি বলবেন 1 2 সেকেন্ড, তো আমরা বুঝি কতটুকু ড্রপ 1 সেকেন্ড পাই, 3 4 5, আপনার গণার সঙ্গে সঙ্গে যদি পরে একটা করে ফোঁটা তাহলে এটা 60 ড্রপ বা মিনিট হয়ে যায়। যদি 30 দিতে হয় তাহলে 1 2 আপনি 2 বলে যেন একবার পড়ে যায়, এভাবে ড্রপ মেইনটেইন করা হয়। 1 2 এই যে 2 বললাম, তারপর আর ফোঁটা পড়ে 3, এটা হিসাব করলে অথবা 1-2 ফোঁটা আমাদের কম বেশি হতে হবে, কিন্তু এরকমই মেইনটেইন করা হয়। ঠিক আছে, এটা আমরা অর্ডারের উপর পেশেন্টের দরকারের উপর এটা আমরা ফিক্সড করে থাকি। ঠিক আছে, এখন আমরা যেটা করতে পারি এর ভিতরে যে অন্যান্য ভিটামিনগুলো আছে যেগুলো আছে সেগুলো আমরা এই ইনজেকশনের সঙ্গে দিয়ে দিই। ঠিক আছে, স্যালাইনের সঙ্গে যে ভিটামিন ইনজেকশনগুলো আছে, আয়রন ইনজেকশনগুলো আছে সেগুলো আমরা এর সঙ্গে অ্যাড করে দিতে পারি। অ্যাড করে দিয়ে সেটা 60 ড্রপে আমরা এটা 6 ঘন্টার ভিতরে শেষ করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমাদের স্যালাইন দেওয়া। যখন আমার শেষ হয়ে যাবে কাজ তখন আমি পুনরায় আবার এখান থেকে রিমুভ করে, যদি আমার ক্যানুলাটা রাখার দরকার হয় তাহলে আমি ক্যাপটা রেখে এখানে ফ্লাশ দেব, বলেছিলাম কি আপনারা ফ্লাশ দিয়ে বন্ধ করে রাখে দেবেন। ঠিক আছে, যখন দরকার শেষ হয়ে যাবে তখন আমরা এটা খুলতে পারবো। আবার যখন আপনার দরকার হবে না, আমার স্যালাইন দিল, দেওয়ার পর দেখা যাচ্ছে আমি ওটা পুরোটাই খুলে দেব। ঠিক আছে, পুরোটাই খুলে দেওয়ার প্লাসটা কিভাবে দিব? লাস্টটা সিরিঞ্জ কই, এটা সিরিঞ্জ দেন, এটা সিরিঞ্জ দেন, এটা হলো টেক সিরিঞ্জ দেন। এমন ক্যাপ এটা ওপেন না, যখন আমি এখান থেকে এই ইনজেকশন করব, এটা শুধু ইনজেকশন দেওয়ার সময় লাগবে। ক্যাপটা তো আমি হারাবো না। ঠিক আছে, এই ক্যাপটা রাখার জন্য এই পজিশনটা ব্যবহার করা হয়। আবার যদি আমি দেখতেছি যে যেহেতু অনেকগুলো ইয়েতে এখানে ইয়েতে সেটে এখানে একটা পোর্ট জায়গা থাকে, সেখান থেকে নেওয়া হয়, কিন্তু এই সেটটাতে ওই চ্যানেলটা নেই, সুতরাং আমি এখান থেকে নিব। ঠিক আছে, অথবা আমার যদি ডিস্টিল ওয়াটারের কোনো বোতল থাকে তাহলে আমি বোতল ব্যবহার করে সেখান থেকে স্যালাইনটা নিতে পারবো। যেহেতু আমার এখানে নাই, আমার উদ্দেশ্য হচ্ছে কাজটাকে সাকসেসফুল করা। এই দেখেন, আমরা কিন্তু যদি অনেক সময় এটি তুললাম, তোলার পরে কিন্তু এই যে একটু বাতাস আসছে, যখন আমি ফ্লাশ দিব, ফ্লাশ দিলে কি হবে, বাতাসটা চলে যাবে। চেষ্টা করব আমি এই এয়ারটাকে খালি করার। ঠিক আছে, খালি করার চেষ্টা করব। তারপরে এটা তো বন্ধ থাকবে, এটা দুই দিক দিয়ে ফ্লাশ দেওয়া যায়, একটা হচ্ছে এই পাশ দিয়ে খুলে দেওয়া যাবে, স্যালাইন দিয়ে ফ্লাশ দেওয়া যাবে। তো ফ্লাশ দেওয়ার সময় এই রাস্তাটা পাইপটা বন্ধ রাখতে হবে আর হাতের এখানে সাপোর্ট রাখবেন। যদি আপনি লাগাতে ইউজ করেন তাহলে কি হবে, এটা খুলে যাবে। ঠিক আছে, যেহেতু লাগিয়ে দিচ্ছি আর আমি হাতের সাপোর্ট দিয়ে আমি আস্তে করে পুশ করছি, পুশ করেন, একদম পুশ করেন, যতক্ষণ না যাবে, হ্যাঁ বাস চলে গেল। ঠিক আছে, থাকতে নাও থাকতে এখন পাচ্ছে না, আপনি ব্যথা পাবেন না। বাস, এটা আমার ফ্লাশ দেওয়া শেষ। অনেক সময় দেখা যাবে এই পোর্টটা দিয়ে যাবে না, তখন এটা খুলে ডাইরেক্ট এদিক দিয়ে লাগাই দিয়ে আপনি ফ্লাশ দিয়ে দিবেন। ঠিক আছে, প্রেসার দিয়ে ফ্লাশ দিয়ে দিবেন। আর প্রেসার হচ্ছে প্রেসার দেওয়ার সময় সবসময় কি করবেন, যে এটা ছোট সিরিঞ্জ ব্যবহার করবেন। ঠিক আছে, ছোট সিরিঞ্জ ব্যবহার করবেন। এর একটা ফিজিক্সটা হচ্ছে, যদি আমরা দেখেন এটা হচ্ছে 5 ml সিরিঞ্জ, আর এটা যদি 10 ml সিরিঞ্জ হয় তাহলে প্রেসারটা আর মোটা হয়। আমি যখন পিস্টন দিয়ে এখানে প্রেসার দেব, আমার ফোর্সটা দেব, তখন কি হচ্ছে, এই
অল্প জায়গার ভিতরে এখানে ফোর্সটা লাগবে, প্রেশারটা অল্প জায়গার ভিতরে সামনের দিকে বেশি যাচ্ছে। যখন এটা বিছানো থাকবে তখন কিন্তু আমার এত প্রেশার হবে না, ওই প্রেশারটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। এটা তো ওই জন্য তো আমি পুরোটা দেব না, যাতে এই হাওয়াটা না যায়, ঠিক আছে? কারণ এটা ক্লিয়ার করতে অনেক ঠোকাঠুকি করা লাগতেছে। আমার চ্যালেঞ্জ ক্লিয়ার না, অতটুকু গেলে সমস্যা নাই, কিন্তু যেটা আমরা চেষ্টা করবো যাতে না যায়, ঠিক আছে? চেষ্টা করবো যাতে না যায়, কারণ এটা হচ্ছে একটা বড় ধরনের ইফেক্ট আছে। দেখেন যদি আমাদের যে ব্রেন ড্যামেজ হয়ে যায়, এই একটা ফোঁটা অনুক্রমে আপনি ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে হার্ট টেল ঘুরে ও চলে গেল আপনার ব্রেনতে, তখন কি হবে? ওখানে ইনফ্লামেশন হয়ে যাবে। এটা হচ্ছে দেখতে আমাদের কাছে অনেক ছোট মনে হলে বিষয়টা যদি কোনো ইফেক্ট করে অনেক বড় ধরনের ইফেক্ট করবে, ঠিক আছে? এই জন্য আমরা চেষ্টা করি যতটুকু না যায়, কিন্তু বিষয়গুলো আমরা খেয়াল করি না। এই জন্য আমরা চিন্তা করি যাতে এই ঘটনাগুলো না ঘটে, যার কারণে আমরা পূর্ব থেকেই সেই সতর্ক থাকি এই ঘটনাগুলো যাতে না হয়। একজন মানুষের আমার জীবন বাঁচাতে গিয়ে যদি তাকে আমরা মারে ফেলাই তাহলে তো হলো না, বিষয়টা তখন উল্টা হয়ে গেল। এটা হচ্ছে ক্যানোলা করার সহজ উপায়, ঠিক আছে? আর অন্যদিকে যখন আমি দীর্ঘ সময় রাখতে হবে তখন আমি চেষ্টা করবো হাতের উপর দিকে দেওয়া, ঠিক আছে? এইদিকে দেওয়া, এইদিকে পারলেও কিন্তু এখানে ভেইনগুলো দেখা যাবে, যে শুকনো দেখা যাচ্ছে এখানে দেখা যাবে, এদিকে উঠবে, ঠিক আছে? তবে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি আগেও করে দিলাম, কিন্তু এখানে কাজগুলো করতে সহজ হবে, ঠিক আছে? আর হচ্ছে ক্যানোলা ধরার সময় সব সময় পজিশন মধ্যে কি করবেন, যে 30 থেকে 40 বা 45 ডিগ্রি আপনার পজিশন। এখানে আমি কি ধরেছি যে আমরা তো বইয়ে দেখবো যে সেখানে কি আছে, ক্যানোলা যখন আমি করতে যাব তখন সেটা কোন পজিশনে হবে, কত ডিগ্রি হবে, 30 থেকে 45 ডিগ্রি বা 58 ডিগ্রি। আমি যখন এখানে করেছি তখন কিন্তু এটা কত ডিগ্রি হয়েছে, এটা তো 90 ডিগ্রি হচ্ছে। আমি তো এরকম কত ডিগ্রি, 10 থেকে 15। আমার পজিশনে বলে দিবে আমি ক্যানোলাটা কত অ্যাঙ্গেলে ধরবো, ঠিক আছে? যখন আমি এদিকে করতাম এখানে দিক ভেঙে থাকতো তখন অটোমেটিক্যালি 30-40 হয়ে যেত। সেই জন্য এই যে ডিগ্রির যে অ্যাঙ্গেলের বিষয়টা সেটা এটা প্রয়োজন অনুযায়ী হাতের ডিপ থিকনেস অনুযায়ী এটা কম বেশি হবে। আবার দেখা যায় যখন আমি এই যে ব্রাকিয়াল ভেইনগুলোতে দেবো, এই ভেইনগুলো আরো বেশি ডিপ, এগুলোতে যখন দেবো তখন দেখা অনেক সময় আমার ভেইন পাওয়ার জন্য অনেক সময় আরো বেশি 50 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাহলে এগুলো আমরা ফিল করে দিই, এগুলো ফিল করে অনেকভাবে দেওয়া হয়, আল্ট্রাসাউন্ড গাইডেড দেওয়া হয় ওই উপর দিকে ভেইনগুলোতে। কেন দেওয়া হয়, নিচের দিকে যদি কোনো ইনজুরি থাকে, আর দ্রুত যখন আমরা কি জানি উপর দিকে যত উঠবো তত ভেইনগুলো বেশি মোটা, দ্রুত দেওয়ার কারণে যত আমি বড় ক্যানোলা ব্যবহার করবো তত চেষ্টা করবো উপর দিকে দেওয়া হবে, ঠিক আছে? যত বড় ক্যানোলা দিব তত উপর দিকে, তাহলে হবে আমার ফলোটা সবসময় বেশি থাকবে। আর কি কারো প্রশ্ন আছে এখানে, আরো জানার মতো? ঠিক আছে, এখন স্যার করতেছি যে আপনি ফিল করলে হাত দিয়ে বুঝতে পারবেন যে আমি কোথায় কেটে দেবো, যেহেতু আমার এদিকে মাসেল বেশি, ভেইনটাও নিচের দিকে আছে, এই জন্য আপনাকে অ্যানাটমিক্যাল পজিশন চিন্তা করে ওটা দিতে হবে। পাশাপাশি ফিল করবেন, এই পর্যন্ত আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। অনেক সময় এখানে দেখুন বাড়তে যাদের মাসেল কম, শরীরে ফ্যাটের পরিমাণ কম, তাদের হাতে এই দিক দিয়ে দেখা যায়, ঠিক আছে? অনেক দেখা যায়, তাদের হাতে করতে পারবেন। আর দেখা যাবে যেগুলো মানুষ বয়স্ক, এইসব মানুষকে তখন যারা বয়স হয়ে যায় তাদের ভেইনগুলো শক্ত হয়ে যায়, শুকিয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন আপনি পাঞ্চ করবেন, পাঞ্চ করতে থেকে এদিক সেদিক দৌড়াদৌড়ি করবেন, তখন আপনি শক্ত করে এভাবে ধরে কানের ভেইনটাকে কি করবেন, ঠিক আপনি টাইট করে ধরার পরে দেখবেন যে ভেইনটা কোন জায়গায় ফিক্সড হয়েছে। অনেক সময় দেখা যাবে টাইট করে ধরলে ভেইনটা হারিয়ে যাবে আপনার কাছ থেকে, কিন্তু তারপরেও আপনি ফিল করতে পারবেন যে নরম কোন জায়গায় আছে, তখন আপনি সেখানে পাঞ্চ করবেন। পাঞ্চ করার পরে সাইড ডানে বামে আপনি দেখে আপনি করতে পারবেন যে কোথায় ক্যানোলা করলে বা কিভাবে দিলে আপনাকে সেটা সঠিক হবে। এই আর দেখবেন যে এই যত মানুষের বয়স বেশি হবে তত ভেইনটা শক্ত বেশি হয়ে যাবে, সহজে আপনি করতে পারবেন না বা দৌড়াদৌড়ি করবেন। কেন এনার ভেইনটা কেন দৌড়াদৌড়ি করছে না, ওনার শরীরে ফ্যাট আছে, ফ্যাটটা তো একদম ঠিক আছে। আর মানুষের বয়স হয়ে গেলে কি হয়, শরীর থেকে ফ্যাট কমে যায়, শরীর স্কিন থাকে, দেখা যায় রগে চলে যায় আর বয়স্ক মানুষের বেশি হয়, 45-এর উপর যারা তাদের যত শরীর থেকে ফ্যাট কমে যাবে তত শক্ত হয়ে যাবে এবং 50 বছর।
আর কারো কোনো প্রশ্ন আছে? তখন এনাকে ঘোরানো হচ্ছে, আমরা খোলার দরকার নাই, বাসা যেয়ে এর ভিতরে শুধু বি কমপ্লেক্স দিয়ে দিয়ে দিই, ঠিক আছে? কেন্দ্রটা খুলে দেবো? তুলে দেন তাহলে এটা কেন্দ্রটাকে খুলে দেবো? তাহলে আমি এখন যখন খুলতে যাব ঠিক একই রকম প্রসেস। খোলা প্রসেসটা দেখি স্যার এটাকে আলোচনা দেওয়া যাবে হ্যাঁ 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 দেওয়া যাবে, সমস্যা নাই। আমরা এটা থেকে তো এটা ব্যবহার করা যাবে, খালি এই যে সেটটা চেঞ্জ করে আমরা দিয়ে দেব। ওটা বিল লাগবে এটা ঠিক আছে, সেটটা চেঞ্জ করে দেব। তাহলে আমি কি করব? ঠিক আছে, এখন কি করব? আমি যখন খুলবো, খোলার টাইমে কি করব? স্যালাইনটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরে একই রূপে আমি যখন লাগাইছিলাম ঠিক একই রূপে আমি এটা বন্ধ করে খুলবো। ঠিক আছে, দেখা যাচ্ছে? খোলার পরে চেম্বারটা বন্ধ করব। যেহেতু আমি কি করি, এখন যদি আমি নাকি খুলতে যাই তাহলে ব্লাড চলে আসবে, ঠিক আছে? এজন্য আগে আমি বন্ধ করে দিলাম। আর এটা হচ্ছে কি হয়, যখন নিউলি ক্যানোলা করা হয় তখন এটা ব্লাড ফ্লোটা বেশি থাকে। যখন এটা একদিন দুই দিন চলে যায় তখন ব্লাড ফ্লোটা ওখানে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে তখন ওই সময়ে আপনার ব্লাড ব্যাক এসে চলে আসবে না। আমি একইভাবে তুলে নেব অ্যাডিসিভ তেল। আচ্ছা স্যার এটা ধরেন এভাবে রেখে দিলাম, আগামীকাল কেউ এটা ব্যবহার করবে, তাহলে বেলার যদি জমাট বাঁধে তখন ওটা যে ওয়াশের কথা বললেন এই সেট ওয়াশ দিতে প্রথমে নরমাল স্লাইড না হয় ডিস্টিল ওয়াটার দিয়ে একটু প্লাস দিতে হবে। এখন খোলার পরে দেখা যাচ্ছে সেখানে কিছু লাল দেখা যাচ্ছে, তার মানে আর একটু আছে, হালকা হালকা আছে, তার মানে আমি আর একটু দিয়ে রাখবো। ঠিক আছে, এই যে আমি দিয়ে দিলাম। তাহলে এখন ক্লিয়ার দেখেন এখানে আর কোনো ব্লাডের কণা নেই নাই, চলে গেছে। এখন এটা আমার একদিন দুদিন 4 দিন 5 দিন 6 দিন থাকে থাকা দরকার, দেখা যাবে যে ইউজ ওয়াশ করলে এটা আর সমস্যা হবে না, সেখান থেকে চলে যাবে, ভালো থাকবে। এটা আপনি একটা খুলে দিতে পারেন। তাহলে এখন কি খুলে দেবো আপনাদের এটা? খুলে দেন না একজন করুক। অ্যাডিসিভ টেপটা আমি আগে খুলে নিব, খুলে নিয়ে অ্যাডিসিভটা খুলে নেব। খুলে নেওয়ার পর যেহেতু আছে চেম্বারে গোড়ার দিকে আমি কটন দিয়ে, ঠিক আছে, গোড়ার দিকে ধরে প্রেসার দিয়ে দেখছেন? আপনি কি খুব বেশি ব্যথা পাইলেন? বলেন বলেন ব্যথা বলে বলবে না, ব্যথা বলে বলবে না। এগুলা যদি শরীরের ভিতরে যায় তাহলে ব্যথা লাগবে না। প্রথম ওই যে চোখে মাস্ক করে সেলাই করে দিছিলাম না যেরকম, তাহলে প্রথম যদি আমার কেনলা যদি ভেইনের ভিতরে যায় তাহলে ব্যথা হবে না, ঠিক আছে? আর যদি ভেইনের ভিতরে না যায় তাহলে ব্যথা হবে। ঠিক আছে, যেটা ইয়ে নিচে বের করে নিছে ওটা বের করছে আগে। বের করছি স্যার ওই যে। এটা প্লাস্টিক, ওটা প্লাস্টিক, এটা হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে? আর কি হবে লাগে এটা প্লাস্টিক, এটার সাপোর্ট থাকে এই যে। বাসায় তো ভালো লাগে। দেখি এখানে কি এবার লাইনে ইনজেকশন করার জন্য ভালো হয়, আমরা ইনজেকশন করি এবার সাইডে তো পার ওটা সব দেখে দেন, আমার কাছে দেখে দেন। এই বাটারফ্লাই কে দেখবেন দেখেন, বাটারফ্লাই এখন দেখি আমরা, বাটারফ্লাই, ঠিক আছে, আমরা বাটারফ্লাই দেখি। আপনি ওই ইয়াত বসেন, এখানে একটা বসে আছেন। বংশগতভাবে টাকা ছিল, এই পাশে আসেন, বংশগতভাবে টাকা দেখলাম না, আমার হাতে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করবো? ওটাই তো করা লাগবে, যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাই করা লাগবে। হ্যাঁ 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 এটা বলো। ধরেন চাপটি ওই রক্তটা মুছে না স্যার, জমা নিয়ে আপনি ইয়াত বসেন, সিটে বসেন। চাপটি ধরে, চাপটি ধরে। বসে এখানে চাপ দেন। রক্ত জমাট বাঁধলে তো আর আসবে না রক্ত। দেখেন, এই যে এনার হচ্ছে ভেইন দেখেন নাই কত জোরে না, জোরে চাপলে তবে হালকা ভাবে ধরো। ওই জাহিদ ভাই ধরুন। বাটারফ্লাই, বাটারফ্লাই কি করবো আমরা?
বাটারফ্লাইতে যখন দিব সেলাইনে দেন তখন হলে কেন না করে দেখেন না না বাটারফ্লাই দেখেন সমস্যা নেই বাটারফ্লাই অটোমেটিক বন্ধ দেখেন বাটারফ্লাই কিন্তু এটা ফাঁকা ঠিক আছে যখন আমি ফিস্ট করব তাহলে কি হবে হয় আমার